একলব্য সহ বাড়ির সবাই চিন্তা করতে থাকে। তখন আহিরের কাছে যায় রাঙা আর গিয়ে বলে, আহিরে দিদি, আমি জানি এই ব্যাপারটা দেখে তোরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস কর, এখন না তোকে আমাদের জন্য চিন্তা করতে হবে না। আমাদের ব্যাপার আমরাই বুঝে নিতে পারবো। তখনই রাঙার এই কথা শুনে আহিরে অবাক হয়। তখনই দেখা যাবে আহিরি একলব্যর কাছে যায় আর গিয়ে বলে, একলব্য, তুমি না এই ব্যাপারটা নিয়ে আর ডিস্টার্ব হলো না, তুমি একদম চিন্তা করো না। এমনিতে তোমার শরীরটা ঠিক নেই, তোমার জন্য কিন্তু খুব চিন্তা হচ্ছে। তারপরে দেখা যাবে আহিরি রাঙার কাছে যায়, গিয়ে বলে, রাঙা, কয়েকদিন ধরেই কিন্তু আগের ব্যাপারগুলো নিয়ে একলব্য খুব ডিস্টার্ব ফিল করছে। এর মধ্যে আবার এত বড় একটা ঘটনা ঘটে গেল। একলব্যকে সামলানো এতটাও সহজ হবে না। একলব্য খুব কষ্ট পাচ্ছে। তখনই রাঙা বলে, আহিরি দিদি, তুই চিন্তা করিস না, পুরান বাবুকে আমি সামলে নেব, আমি ওকে সামলাতে পারবো, তোকে এই নিয়ে ভাবতে হবে না। তখন তাহিরি রাঙার দিকে তাকায়। তখনই দেখা যাবে অঙ্কুর রাঙাকে বলে, কিন্তু রাঙা, এবার আমরা কি করব? তখন রাঙা কোনো কথাই বলে না। ওইদিকে আহিরি বিন্দাকে গিয়ে বলে, বড় বৌদি, এমন কাজটা কেন করলে তুমি? কেন করলে? কি দরকার ছিল এই কাজটা করার? তুমি তো দেখলেই একলব্য কতটা কষ্ট পাচ্ছে। আর এই সময় তুমি কোনো প্ল্যান ছাড়া এরকম একটা কাজ কেন করলে? দেখো, আমি শুধু একলব্যকে চাই, একলব্যর কোনো ক্ষতি হোক আমি চাই না। তখনই বৃন্দা বলে, দেখো আহিরি, এই সময়ই তো তুমি একলব্যকে সাপোর্ট দেবে, মেন্টালি সাপোর্ট দিয়ে নিজের কাছে একলব্যকে টেনে নাও, ওই রাঙাকে একলব্যর কাছ থেকে দূরে নিয়ে নাও। আমি তো চাই যে একলব্য আর তুমি একসঙ্গে থাকো, একলব্যর সঙ্গে তোমার বিয়ে হোক, তুমি আর একলব্য সারাটা জীবন একসঙ্গে কাটাও। তার জন্যই তো আমি এত কিছু করেছি। দেখো, আমি কি করেছি না করেছি সেটা দরকার নেই, তুমি একলব্যকে বোঝাও আমার বিরুদ্ধে যেন না যায়, আর ও যেন রাঙামতিকে ছেড়ে দেয়। তাহলে আমি ওকে বাড়ি থেকে কিছুতেই তাড়াবো না, তুমি আর একলব্য একসঙ্গে থাকবে। এটাই কিন্তু তোমার সুযোগ আহিরি। আমি তো তোমার কথা ভেবেই এত কিছু করেছি। সুযোগটা কাজে লাগাও আহিরি, কাজে লাগাও। দেখো, তুমি এস্টাবলিশ আর একলব্য, তাই তুমিও যদি একটা চাকরি পেয়ে যাও, আর একলব্য আজকে না হয় কালকে চাকরি পেয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা সারাটা জীবন একসঙ্গে কাটাতে পারবে। বুঝতে পেরেছো? আর ওই রাঙা যা যা করেছে, ওই রাঙাকে তো আমি কিছুতেই একলব্য জীবনে থাকতে দেবো না, কিছুতেই না। এই বাড়ি থেকে তো তাড়িয়ে ছাড়বো। তাই তোমার কথা ভেবে, তোমার কথা ভেবেই আমি সবকিছু করেছি। কারণ তুমি রাঙাকে বাড়ি থেকে তাড়াতে অনেক হেল্প করেছো। আমি শুধুমাত্র তোমার পাশে থাকতে চেয়েছি আহিরি। তাই তুমি না এসব নিয়ে না ভেবে তুমি একলব্যর পাশে যাও, একলব্যকে মেন্টালি সাপোর্ট দাও, দরকার হলে ফিজিক্যালি সাপোর্টও দাও, ঠিক আছে? তখন তো আহিরি বিন্দার দিকে তাকিয়ে থাকে। তখন বিন্দা বলে, আমি চাই তোমরা দুজন একসঙ্গে থাকো। তখন আহিরি বলে, ঠিক আছে বড় বৌদি, এখন না হয় আমি যাই। এই বলে আহিরি চলে যেতে লাগলে তখনই সার্থকী সেখানে আসে। তখন আহিরি চলে যায়। এদিকে সার্থকী এসে বিন্দাকে বলে, বড় বৌদি, এবার পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো শুরু হয়ে গেছে। তখন বিন্দা বলে, ব্যাস, এবার বাড়িতে কে কি করছে সবকিছু তুমি আর আমি দেখতে পারবো। তোমার আর আমার ফোনে শুধুমাত্র অ্যাক্সেস থাকবে। বুঝতে পেরেছো? ওই রাঙা তো অনেক চালাক, আমি জানি। রাঙা ছাড়া আর বাকিরাও যদি কিছু করার চেষ্টা করে না, সবাইকে আমরা ধরে ফেলবো। এদিকে রাঙা বসে বসে ধ্যান করছে। তখনই পাঞ্চেরি আসে, এসে বলে, রাঙা, তুই ধ্যান করছিস? এদিকে তুই তো বড় বৌদির হাত পা ধরে এই বাড়িতে রয়ে গেলি, বললি যে সব কাজ করে দিবি, ওদের সব কথা শুনবি, ওদের পায়ের জুতো তুই মাথায় নিলি, কিন্তু কি করতে চাইছিস বলতো? আমরা তো এভাবে থাকলে আমাদেরকে একদম পিষে মেরে দেবে ওরা। আমরা এখান থেকে চলে যেতাম, সেটাই খুব সম্মানের ছিল। কেন করলি এটা? আবার তুই এখানে বসে বসে ধ্যান করছিস? এখন কি ধ্যান করার সময় রাঙা? কথা বল রাঙা, কেন কথা বলছিস না? বুঝতে পারছিস না কেন আমরা এখন কি করব? তখনই সেখানে অঙ্কুর চলে আসে, এসেই বলে, রাঙা, বড় বৌদি আর মেজদা দেখলাম পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, বাড়ির উঠোন ছাদ সব জায়গা, শুধুমাত্র বেডরুম গুলো ছাড়া। আমরা যেন একত্রে কোনো কথা বলতে না পারি, কোনো প্ল্যান করতে না পারি, সেই জন্য এই ব্যবস্থাটা করেছে। এবার আমরা কি করব? তাহলে কি বাড়িতে চাকরের মধ্যে থেকে যাব? তখনই রাঙা চোখ খুলে আর বলে, না রে, না রে জামাই দাদা, এবার আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে না ওই বড় বৌদি আর মেজ দাদা এমন অবস্থা হয় যে বড়বাবুর পায়ের কাছে পড়েই তারপর ওদের কাঁদতে হয়। তখন এই কথা শুনে পাঞ্চেরি বলে, কিন্তু রাঙা, আমরা কি করব? তখন রাঙা বলে, দেখ না আমি কি করি। কি ভেবেছিস আমি হাতে পায়ে ধরে এই বাড়িতে কেন রয়ে গেছি? কারণ এই বাড়ি থেকে আমরা যাব না, এই বাড়ি থেকে ওদেরকে তাড়াবো। আর ওদের থেকে ওরা যেভাবে বাড়িটা নিয়ে নিয়েছে না, ওদের থেকে সেভাবেই আমরা বাড়িটা নিয়ে নেব। তারপরে দেখ না, আমাদের বড়বাবুর বড়বাবুর পায়ের জুতো ওদের মাথায় তুলবো। আর ওই মেজ দাদা পা ধরে কান্নাকাটি করবে, তুই দেখিস। তখন তো এই কথা শুনে পাঞ্চেরি বলে, কি করে? ওইদিকে
সার্থকী আর বৃন্দা কথা বলছে, তখনই সভ্য আসে। সভ্য এসেই নিজের জামা কাপড় গোছাতে থাকে। তখনই বৃন্দা বলে, আচ্ছা সভ্য, কি হলো তোমার? তুমি জামা কাপড় গোছাচ্ছ কেন? তুমি কোথায় যাচ্ছ? তুমি বুঝতে পারছো না কেন? এ বাড়িটা তোমার বইয়ের হয়েছে, তার মানে তো তোমার দখলে চলে এসেছে। তুমি না সারাটা জীবন বোকাই রয়ে গেলে। বুঝেছো সার্থকী? তোমার বরটা বোকাই রয়ে গেল। তখন সভ্য বলে, হ্যাঁ আমি বোকা। আমি না সারাটা জীবন ভগবানের কাছে প্রার্থনা করব আমি যেন বোকাই রয়ে যেতে পারি। বুঝতে পেরেছো? তোমাদের মতো এতটা চালাকও হতে চাই না যে বাবা মাকে কষ্ট দেব। আসলে এক ঝুড়ি আপেলের মধ্যে একটা আপেল যদি পচা থাকে, তাহলে তো ঝুড়ির সবগুলো আপেলই পচে যায়, আর এখানে তো এক জোড়া পচা আপেল। তখনই এই কথা শুনে বিন্দা প্রচন্ড রেগে যায় আর বলে, সভ্য, কি বলছো তুমি এসব? তুমি এসবের মানে বোঝো? তখন সভ্য বলে, হ্যাঁ, থাকবো না আমি তোমার সঙ্গে। তোমার সঙ্গে আমি থাকতে চাই না। এখনই এই ঘর থেকে আমি বেরিয়ে যাব। বুঝতে পেরেছো? তোমার মতো মহিলার সঙ্গে আমি আর আর রুম শেয়ার করবো না। তখন বিন্দা বলে, এই ঘর থেকে বেরিয়ে গেলে কিন্তু আর কান্নাকাটি করলেও এই ঘরে আমি আর তোমাকে কোনোদিনও জায়গা দিব না। তখনই সভ্য বলে, থাকবো না তোমার সঙ্গে। তোমার মতো মহিলাকে আমি ডিভোর্স দেব। তোমার সঙ্গে আমি থাকবো না। বুঝতে পেরেছো? তোমার সঙ্গে আমি কোনোদিনও সংসার করব না। তোমার মুখও দেখতে চাই না আমি। মুখও না। তখন এই বলেই সভ্য নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। বৃন্দা অনেক আটকানোর চেষ্টা করলেও বৃন্দা কিছুতেই আটকাতে পারে না। তখনই সভ্যকে বারবার করে দাঁড়াতে বলে বৃন্দা, কিন্তু সভ্য চলে যায়। এদিকে সার্থকী বলে, যাক না, চলে যাক না, বাকিগুলোকেও না বাড়ি থেকে বের করে দিলে ভালো হতো বড় বৌদি। রাঙাকে তো তুমি চিনো না। রাঙা নিশ্চয়ই কোন একটা প্ল্যান করবে। এই রাঙা কিছু না কিছু করার চেষ্টা করবেই। তখন বৃন্দা বলে, দাঁড়াও, চেষ্টা কি করবে? ও তো আমার পায়ে গড়াগড়ি খাচ্ছিল, তুমি দেখলে না? তখন সার্থকী বলে, সেটা যে রাঙার কোনো চাল নয়, সেটা তুমি কি করে বলবে বলো তো? তখন বৃন্দা বলে, যাই করুক না কেন, এই বাড়িটা তো আমাদের নামে। তখন সার্থকী বলে, হ্যাঁ তাই তো বলছি, এই বাড়িটা আমরা বিক্রি করে দেই। প্রায় কয়েক কোটি টাকার মতো বিক্রি করতে পারবো। হাফ হাফ ভাগ করে নিয়ে নিজেদের জীবনটা একদম সুন্দর করে গুছিয়ে নেই। তখন বৃন্দা বলে, সব হবে। আগে রাঙা আমার সঙ্গে যা যা করেছে না, তার সত্য তুলি। এবার দেখো রাঙার সঙ্গে আমি কি কি করি। তখন এই বলে বৃন্দা খুশি হয়ে যায়। ওইদিকে একলব্য অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তখনই আহিরি বলে, আচ্ছা একলব্য, পরে তুমি লয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আগে আমার এক পরিচিত সাইকোলজিস্ট আছে, তার কাছ থেকে তুমি যে ফিট আছো সেটা একটা সার্টিফিকেট বের করি। তারপর দেখবে তুমি ইজিলি চাকরি পেয়ে যাবে। তারপরে তুমি ভালো একটা লয়ারও অ্যাপয়েন্ট করতে পারবে। কারণ ভালো লয়ারের খরচ কত তুমি জানো? তার জন্য আমি তোমাকে বলছি যে এবার একটু অপেক্ষা করো, আমি দেখছি। তখনই একলব্য বলে, সত্যি আহিরি, আমি যে ফিট সেটার সার্টিফিকেট পাওয়া যাবে? এই কথাটা শোনার জন্যই তো আমি কতদিন ধরে অপেক্ষা করছি, জানো তো? তাহলে আমি যদি চাকরিটা পেয়ে যাই না, ব্যাস, তাহলেই বাবা মায়ের স্বপ্নটা আমি পূরণ করতে পারবো। তাদের এই বাড়ি, তাদেরকে আমি ফিরিয়ে দিতে পারবো। বাবার এই কষ্ট যে আমি দেখতে পাচ্ছি না, ওরা যে বেমানি করেছে সেটা শোধ ওদেরকে তুলতেই হবে। তখনই আহিরি বলে, হ্যাঁ আমি তোমার পাশে আছি একলব্য, তুমি এসব নিয়ে একদম ভেবো না, একদম না। এই বলেই আহিরি একলব্যর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই রাঙা সেখানে চলে আসে। তখন আহিরি আর একলব্যকে এই অবস্থা দেখে রাঙা তাকিয়ে থাকে। তখন আহিরি রাঙাকে দেখে ভয় পেয়ে যায়, আর সেখানে গিয়ে রাঙার কাছে বলে, রাঙা, আসলে আমি একলব্যকে বোঝাচ্ছিলাম যে ভালো লয়ার অ্যাপয়েন্ট করতে গেলে ওকে আগে সুস্থ হতে হবে, তারপরেই ওর কেউ চাকরি পেলে তারপরে না ভালো লয়ার অ্যাপয়েন্ট করতে পারবে। তখনই পিন্দা সেখানে চলে আসে আর এসেই বলে, বাবা, হ্যাঁ হ্যাঁ আহিরি, তুমি এটাই করো না, ভালো একজন লয়ার জোগাড় করে দাও, এসবই করো। কিন্তু রাঙা, তুই এখানে কি করছিস? তোকে না আমি বারণ করেছিলাম যে তুই একলব্যর ঘরে যাবি না? তোকে আমি বারণ করেছিলাম তো একলব্যর কাছাকাছি একদম আসবে না। আহিরি যা খুশি তাই করুক। তখন তো রাঙা এক দৃষ্টিতে বিন্দার দিকে তাকিয়ে থাকে। তখনই একলব্য বলে, এই ঘর থেকে তো বেরোবে তুমি। তখন তো বিন্দা চমকে যায়। তখনই একলব্য বিন্দাকে গিয়ে বলে, এই বাড়ি থেকে তোমাকে আমি বের করব, আর এই বাড়ি আমার বাবাকে আমি আবার ফিরিয়ে দেবো। বুঝতে পেরেছো? তখনই বিন্দা বলে, শোনো একলব্য, এসব আশা না তুমি ছেড়ে দাও। তাই এসব নিয়ে ভেবো না, তুমি বরং আহিরিকে নিয়ে ভাবো, আর নিজের ভালো থাকা নিয়ে ভাবো। আর অন্য কিছু তোমাকে ভাবতে হবে না। বুঝতে পেরেছো? তারপরে রাঙাকে বলে, কিরে রাঙা, যা, তুই এখান থেকে যা, যা তুই। তোকে কি বলেছিলাম? খুব তো বলেছিলি আমি যা বলবো তাই শুনবি। তখনই রাঙা বিন্দাকে গিয়ে বলে, না না বড় বৌদি, হ্যাঁ তুই যা বলবি আমি তাই শুনবো। চলে যাচ্ছি, এই ঘর থেকে আমি চলে যাচ্ছি। এই বলে রাঙা বেরিয়ে যায়। তারপরে একলব্য রেগে সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে বিন্দা আহিরিকে বলে, কি আহিরি, যা করছো চালিয়ে যাও, কিন্তু ওই যে ভালো লয়ারের কথা বললে, সেটা যেন না হয়। তখন আহিরি বলে, দেখো বড় বৌদি, আমি শুধু একলব্যকে চাই। আমি চাই
একলব্য ভালো থাকুক। তখনই বৃন্দা বলে, হ্যাঁ আমিও তো এটাই চাই, যে তুমি আর একলব্য একসঙ্গে থাকো, তোমরা একসঙ্গে জীবনটা কাটাও। তার জন্যই তো বলছি, আমি যা যা বলি তুমি তাই তাই শোনো। রাঙার ব্যাপারটা আমাকে দেখে নিতে দাও। রাঙাকে আমি একলব্য ধারে কাছেও ঘেঁষতে দেবো না। কিন্তু ওই লয়ারের ব্যাপারটা, এটা যেন কোনোভাবেই একলব্যর কাছে না আসে। তুমি সেই ব্যাপারে কোনো হেল্প করবে না। তখন আহিরি বলে, আমি শুধু একলব্যকে চাই, রাঙা যেন ওর কাছে না আসে, এটাই চাই আমি। ওইদিকে দেখা যাবে কৃষ্ণা সবার জন্য রান্না করছে। তখনই সেখানে ময়নার বিন্দা চলে আসে। এসেই বলে, বাবা, রাঙামতি তীরন্দাজ কোথায় গেল? তখনই কৃষ্ণা বলে, আসলে রাঙা তো সারাদিন অনেক খাটাখাটি করেছে, তাই আমি বলেছি আজকে রান্নার কাজটা আমি করে দিতে পারবো। বলো কি করব? তখন বৃন্দা বলে, সেটা না হয় পরে হবে, আগে সবাই কোথায়? তখন পাঞ্চেরি বলে, কি হয়েছে? তখন বৃন্দা বলে, এই তো তুমি চলে এসেছো। এবার আগের যে মালকিন ছিল তাকে একটু ডাকি। তখনই প্রমিতাকে ডাকতে থাকে বৃন্দা। ওইদিকে দেখা যাবে প্রমিতার কাছে যায় রাঙা আর বলে, মা ওষুধটা খেয়ে নে না, তুই রাগ করিস না। দেখ, আমি যদি তখন এই কান্নাকাটি করে এই বাড়িতে না থাকতাম তাহলে তোদের নিয়ে কোথায় দাঁড়াতাম বলতো? তখন প্রমিতা বলে, জানি না, যেখানে খুশি সেখানে যেতাম, এখানে আমার থাকতে ইচ্ছে করছে না রে, আমি যে এখানে থাকবো না। তখন রাঙা বলে, দেখ মা, আমরা যেখানে খুশি সেখানে থাকতেই পারতাম, কিন্তু এই বাড়িটা তোদের কষ্ট করে বানানো। এই বাড়িটা কেন ওদের দুজনকে ভোগ করতে দেবো বলতো? না, সেটা আমি কিছুতে দেবো না। এই বাড়িতে যখন আমরা রয়ে গেছি, নিশ্চয় কোনো কারণে আমি রয়ে গেছি, সেটা তুই বোঝ মা, তুই বোঝ। আমি তো প্ল্যান করে এখানে আছি। তুই দেখ না, ওদের কাছ থেকে সবকিছু আমি কেড়ে নেব। তারপরে ওদের এমন অবস্থা করব না যে সারা জীবন ওদের কাঁদতে কাঁদতেই সময় চলে যাবে। তুই শুধু আমার উপর ভরসা রাখ মা, আমার উপর ভরসা আছে তো তোর? তখন প্রমিতা রাঙার দিকে তাকিয়ে খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।